আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আহ আচ্ছা, আমি বলি যে আপনাদের এখন পর্যন্ত চারটা ভিডিও, চারটা পরীক্ষার এমপিবিয়ান.কমে চারটা পরীক্ষার এখন পর্যন্ত রাখা আছে অল টাইম। মানে পার্সেন্টেজ প্রথমে আমি বাদ দিয়ে দিছিলাম, অনেকে পার্সেন্টেজ পরীক্ষাটা দিতে পারেনি তখন, সেই জন্য পার্সেন্টেজটা আবার অন করে দিছি। আবার লাভ ক্ষতিটা আছে, মানে শতকরার পরে লাভ ক্ষতি আছে, লাভ ক্ষতির পরে সুদ কষা আছে, এবং লসাগু গসাগু এবং অনুপাত সমানুপাত নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, একটা পরীক্ষার কথা লেখা আছে। এবং এখন পর্যন্ত খুবই কম জন, মানে লসাগু গসাগু এবং অনুপাত নিয়ে 20 জনের মতো পরীক্ষা দিয়েছে, এখন পর্যন্ত 19 জন পরীক্ষা দিয়েছে। তার মানে ম্যাক্সিমামই পরীক্ষা দেয়নি এখন, আর বাকিগুলোতে পরীক্ষা দিছে। তো আপনারা পরীক্ষাটা দিয়ে দিয়েন লসাগু গসাগু এবং অনুপাত সমানুপাতের উপরে এমপিবিয়ানে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের পড়ালেখা, আমরা স্টার্ট করি। আহ আমরা আজকে আজকে আমরা শুরু করব হচ্ছে গতিবেগ এবং ট্রেনের নিয়ে অঙ্ক। গতিবেগ এবং ট্রেন খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এইটা থেকে প্রতি বছর পরীক্ষায় সবগুলা পরীক্ষাতেই আসে, তাই না? সবগুলা পরীক্ষাতেই এখান থেকে কোশ্চেন আসে গতিবেগ এবং ট্রেন নিয়ে। তো আমরা এখন এই টপিকটা শুরু করব। আচ্ছা, ঠিক আছে। বিসিএস রিটেন কোর্স কবে শুরু হবে? আচ্ছা, একজন বলেছে লিঙ্ক কি ওইটার, এখনো জানে না যে, মানে www.mpbian.com, www.mpbian.com, এটাতে গিয়ে আপনি, মানে এটাতে গিয়ে পরীক্ষাগুলো দিতে পারবেন। www.mpbian.com, এটাতে গিয়ে দিতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমরা এরপরে আমরা এখন শুরু করব ট্রেন এবং গতিবেগ, গতিবেগ নিয়ে। তো প্রথমে গতিবেগ কথাটা আগে আমরা বুঝবো। গতিবেগ এইখান থেকে, এই কনসেপ্টটা থেকে আমাদের কোশ্চেন আসে, তাই গতিবেগ কনসেপ্টটা আগে বুঝে নিব। তো গতিবেগ যে কনসেপ্টটা আছে, ঠিক আছে,
হ্যাঁ, আমি শিটগুলো ওই যে যেগুলো আরো মানে 10টার মতো শিট কালকে দিব, কালকে পাবলিশ করে দিব। গতিবেগ মানে, গতিবেগ মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব ভাগ সময়। এই গতিবেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময়। এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ কি, এটা ভালো করে আমরা বুঝি। খুবই খুবই ইজিলি বুঝবো আমরা। দেখেন, মনে করেন আমি আপনাকে বললাম, ধরেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, চট্টগ্রাম যাচ্ছেন। তো ধরলাম যে ঢাকা থেকে চট্টগ্রামের যেই দূরত্বটা সেটা 300 কিলোমিটারের মতো, 300 কিলোমিটার, 300 কিলোমিটারের মতো দূরত্ব। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্বটা হচ্ছে 300 কিলোমিটার। তো আমি আহ আমি যদি আপনাকে বলি, আমি যদি আপনাকে বলি যে এই যে 300 কিলোমিটার যে আছে, এই 300 কিলোমিটার আপনি 6 ঘন্টায় গেছেন। কত ঘন্টায় গিয়েছেন? 6 ঘন্টায়। 6 ঘন্টায় গিয়েছেন। বাসে আপনি 300 কিলোমিটার 6 ঘন্টায় গিয়েছেন, বাসে, বাসে আপনি 300 কিলোমিটার 6 ঘন্টায় গিয়েছেন। ঠিক আছে? তো আপনাকে আমি যদি এই কথাটা বলি, তাহলে প্রতি ঘন্টায় আপনি কত কিলোমিটার করে গড়ে গিয়েছেন? 6 ঘন্টায় যদি 300 কিলোমিটার যান, তাহলে প্রতি ঘন্টায় কত কিলোমিটার গিয়েছেন? মানে 1 ঘন্টায়, মানে 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায়, 1 ঘন্টায় বা প্রতি ঘন্টায় কত কিলোমিটার গিয়েছেন প্রতি ঘন্টায়? তাহলে অবশ্যই আপনি কি বলবেন যে 600 কে আর লাগবে না, অনুপাত সমানুপাত নিয়ে আর লাগবে না, আমি যা পড়িয়েছি প্রাইমারি নিবন্ধন সহ অন্যান্য এই টাইপের জবের জন্য ঠিক আছে। তবে অনুপাত সমানুপাতের অনেক জায়গায় অনুপাত সমানুপাত আছে, যেমন লসাগু গসাগুতে অনুপাত অনুপাতের অঙ্ক করিয়েছি, আবার পিতা পুত্রের অঙ্ক যখন করাবো সেখানে অনুপাত সমানুপাত থাকবে। তো অনুপাত থাকবেই, তাই না? মানে ওগুলোতে তো থাকবেই, এটাতে এটাতে কোনো সমস্যা নাই। ওকে, আসেন। এই যে এই যে আমাদের 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে, অ্যান্সার হচ্ছে এই যে এই যে আমাদের যে 300 কিলোমিটার যে আছে, এই 300 কিলোমিটার, 300 কিলোমিটার যদি 6 ঘন্টায় যায়, তাহলে 300-কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত কিলোমিটার প্রতি ঘন্টায় যাবে, এত কিলোমিটার প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় এত কিলোমিটার করে যাবে। তো এই যে প্রতি ঘন্টায় যে এত কিলোমিটার গেল, এটা যদি কাটাকাটি করি তাহলে কি 50 কিমি আসে, 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এই যে 50 কিলোমিটার প্রতি ঘন্টা যে আমি বলতেছি, এই যে 50 কিলোমিটার প্রতি ঘন্টা যে বলতেছি আমি, এটাকেই বলি আমরা হচ্ছে বেগ। মানে প্রতি ঘন্টায় কত দূরত্ব যাচ্ছে, এটাকেই বলা হয় হচ্ছে বেগ। কথাটা বুঝেন, ভালো করে বুঝেন। প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায় সেটাকেই বলা হয় হচ্ছে বেগ। তার মানে এইখানে আমাদের 6 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 300 কিলোমিটার। আপনি একটা বাসে করে চট্টগ্রাম যাচ্ছেন, চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার, আপনার সময় লেগেছে 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টায় 300 কিলোমিটার গিয়েছেন, তাহলে প্রতি ঘন্টায় আপনি গিয়েছেন 50 কিলোমিটার। এই যে প্রতি ঘন্টায় যে 50 কিলোমিটার গিয়েছেন, এটাকে আমরা লিখি 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকেই বলা হয় বেগ। মানে প্রতি ঘন্টায় যত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, এটাকেই বলা হয় বেগ। তাহলে বেগ আমরা কিভাবে বের করলাম, গতিবেগ কিভাবে বের করলাম? যে দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করে দিলাম, জাস্ট কনসেপ্টটা, যে দূরত্ব যেটা ছিল 300 কিলোমিটার, তাকে আমি সময় মানে 6 ঘন্টা দিয়ে ডিভাইড করে দিছি, তাহলে আমি পেয়ে গেছি 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হচ্ছে গতিবেগ। ক্লিয়ার? বুঝেছি কথাটা? কি বুঝেছি? 50 কিলোমিটার পার ঘন্টা মানে গতিবেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়, মানে যেই দূরত্বটা গিয়েছি তাকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ পেয়ে যাব। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। যেই দূরত্ব গিয়েছি তাকে সময় দিয়ে ভাগ করলে আমি গতিবেগ পেয়ে যাব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন আমি যদি এখন উল্টাভাবে করে বলি, একটা বাসের, একটা বাসের গড় গতিবেগ হচ্ছে মানে গড়ে গতিবেগ, একটা বাসের গতিবেগ, গতিবেগ গড়ে গতিবেগ হচ্ছে, আমি বললাম যে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, 80 কিলোমিটার প্রতি ঘন্টায় গড়ে গতিবেগে যাচ্ছে। হ্যাঁ, 80 কিলোমিটার পার ঘন্টা। আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে এইটা 8 ঘন্টায় কত কিলোমিটার যাবে বা 7 ঘন্টায় কত কিলোমিটার যাবে, 7 ঘন্টায় বাসটি কত কিলোমিটার যাবে, কত দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে আপনি অ্যান্সার কি দিবেন? আপনি আপনি অ্যান্সার কি দিবেন? আপনি অবশ্যই এভাবে অ্যান্সার দিবেন যে আহ 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 80 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি, যে 1 ঘন্টায় যায় 80 কিলোমিটার, তাহলে 7 ঘন্টায় যাবে 7 × 80, 7কে 80 দিয়ে গুণ করলে 7 × 8 = 56, মানে 560 কিলোমিটার যাবে। কোনো সন্দেহ নাই, 560 কিলোমিটার যাবে।
তো এই যে 560 কিলোমিটার যে গেল, আপনি কাকে কি দিয়ে গুণ করলেন? একটা জিনিস দেখেন, এই যে গতিবেগ ছিল, গতিবেগ আর সময় আপনি গুণ করে দিচ্ছেন, যে 7 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে, এই যে গতিবেগের সাথে সময় গুণ করে দিচ্ছেন, সেখান থেকে আপনি কি পেয়েছেন? অ্যান্সার হচ্ছে কত দূরত্ব অতিক্রম করছে। তার মানে দূরত্ব বের করতে হইলে গতিবেগকে আমি যদি সময় দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমি দূরত্বটা পেয়ে যাব, তাই না? কারণ গতিবেগ মানে হচ্ছে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়, আর তাকে যদি আমি সময় দিয়ে গুণ করে দিই তাহলে আমি দূরত্বটা পেয়ে যাব। প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়, এটাই হচ্ছে গতিবেগ। তাহলে তাকে যদি আমি সময় দিয়ে গুণ করে দিই, মনে করুন গতিবেগ মানে আমি যদি বলি যে একটা মোটরসাইকেল একজন 80 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে এটা 2 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 1 ঘন্টায় যাবে 80 কিলোমিটার, 2 ঘন্টায় যাবে 160 কিলোমিটার। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। ওকে, তো এখন এইভাবে করে আপনাকে আরো একটা জিনিস আমি বলে দিতে পারি, যে আপনাকে আমি যদি এইভাবে করে বলি যে ধরেন ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব 450 কিলোমিটার। তো আপনাকে যদি বলি একটি বাস 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চললে ঢাকা থেকে পঞ্চগড় পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ সময় লাগবে? তাহলে দেখেন দেখি, যে এই যে বিষয়টা, যে একটা বাস এত কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে কি যে 90 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি 1 ঘন্টায় যাচ্ছে 90 কিলোমিটার, তাকে যাইতে হবে 450 কিলোমিটার, তাহলে 450 কিলোমিটার তাকে যদি আমি 90 দিয়ে ভাগ করি তার মানে আসবে 5 ঘন্টা। তার আসলে 5 ঘন্টা সময় লাগবে, তাই না? আসলে আমি কাকে কি দিয়ে ভাগ করলাম? অ্যান্সার হচ্ছে আমি উপরে দিয়েছি দূরত্ব আর নিচে দিয়েছি গতিবেগ। তাহলে আমি সময় পেয়ে গেছি। যেহেতু আমাকে 450 কিলোমিটার যেতে হবে, এটার জন্য কত ঘন্টা বলছে? 1 ঘন্টায় যেহেতু 90 কিলোমিটার যায়, তাহলে নব্বই নব্বই দিয়ে আমি ভাগ করব 450কে। 450কে 90 দিয়ে ভাগ করব, তাহলে 5 কিলোমিটার 5 ঘন্টা বের হচ্ছে। তাহলে সময় হচ্ছে 5 ঘন্টা। ঠিক আছে, সময় হচ্ছে 5 ঘন্টা। তাহলে আমরা যে তিনটা তিনটা আলাদা আলাদা সূত্র পড়লাম, এই তিনটা যে আলাদা আলাদা সূত্র পড়লাম, এইটা আমরা বুঝে বুঝে করলাম। হ্যাঁ, বুঝে বুঝে করলাম, ঠিক আছে, সবগুলো বুঝে বুঝে করলাম। কিন্তু আমাদেরকে তিনটা আলাদা আলাদা সূত্র মনে রাখার এইভাবে করে প্রয়োজন নাই। আমরা কিভাবে মনে রাখতে পারি এই জিনিসটা আমি একটু বলি। যদি গতিবেগ এখানে আমরা যদি জানি, জাস্ট এই সূত্রটা যদি আমি জানি যে গতিবেগ মানে হচ্ছে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলেই গতিবেগ পেয়ে যাব, তাহলে আপনাদের এইটা কথা মাথায় রাখতে হবে, কোনো একটা কোনো একটা এরকম রাশির যদি বাম পাশে, ডান পাশে বা কোনো পাশে নিচে যদি থাকে, এটা যদি ইকুয়ালের অপোজিট দিকে নিয়ে আসেন, এটা যদি নিচে মানে করে ভাগ আকারে আছে, এই পাশে গেলে গুণ আকার হয়ে যাবে। তার মানে গতিবেগকে আমি যদি গুণ করি সময় দিয়ে তাহলে দূরত্ব পেয়ে যাব। তার মানে দূরত্ব সমান হচ্ছে গতিবেগ গুণন সময়। মানে বিষয়টা হচ্ছে কি, যেহেতু এই সময়টা নিচে আছে, নিচে থাকা মানে ভাগ আকারে থাকা, এই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করে করতে পারবো। এই যে দূরত্ব বের করতে বললে দূরত্ব এইভাবে করে পেয়ে যাবো, গতিবেগকে সময় দিয়ে গুণ করলেই দূরত্ব পেয়ে যাব। ঠিক আছে। আবার সময় যদি বের করতে বলে, একটু আগে দেখলাম এই সময়টা এই পাশে নিয়ে আসলাম, গতিবেগটা এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে দূরত্ব বাই গতিবেগ আসবে। এই তিনটা সূত্রই আসলে আমাদের কাজে লাগবে। তাহলে এই সূত্র তিনটা মনে রাখা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এটা কিভাবে করে মনে রাখবো? জাস্ট একটা সূত্র মনে রাখবো, যে গতিবেগ ইকুয়াল দূরত্ব ভাগ সময়। এই সময়টা যদি এই পাশে চলে যায় তাহলে গুণ হয়ে যাবে, তাহলে গতিবেগ ইন্টু সময় মানে দূরত্ব হবে। দূরত্ব বের করতে হলে দূরত্ব ইকুয়াল গতিবেগ ইন্টু সময়। আর যদি আমাকে সময় বের করতে বলে তাহলে সময়টা এই পাশে যাবে, গতিবেগটা এই জায়গায় চলে আসবে, তাহলে দূরত্ব বাই গতিবেগ। সবাই ক্লিয়ার? বুঝেছি? মানে এই সূত্রটা বুঝেছি সবাই? হ্যাঁ, সুদ কষার মতো অনেকটা।
মানে আই ইকুয়াল পিএনআর এর মতো ওইভাবে করে বের করা, আর কিছু না। তবে তিনটা সূত্রই জাস্ট একটা আরেকটার বিপরীত আর কি। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আপনারা সব সময় এই জিনিসটা মনে রাখবেন। সেকেন্ড সেকেন্ড আরেকটা জিনিস বলে নেই। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে, আহ মনে করেন আপনার কাছে এই গতিবেগ যে আছে, গতিবেগের একক, মানে গতিবেগকে আমরা কোন কোন ইউনিট দিয়ে প্রকাশ করব, যে কোন কোন ইউনিট। গতিবেগের একক সাধারণত দুইটা একক, খুবই কমন একক আর কি, খুবই কমন একক। সেই এককগুলা হচ্ছে, একটা হচ্ছে কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে একটা কমন একক। আরেকটা হচ্ছে মিটার পার সেকেন্ড, আরেকটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা আরেকটা কমন একক। এই দুইটা হচ্ছে সবচেয়ে কমন একক, যে কিলোমিটার পার ঘন্টা এবং মিটার পার সেকেন্ড। মানে যদি আমি বাসের ক্ষেত্রেই বলি, 1 ঘন্টায় কত কিলোমিটার গেল গেল, আর আরেকটা হচ্ছে 1 সেকেন্ডে কত মিটার গেল। হ্যাঁ, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার ঘন্টা, এগুলো হচ্ছে গতিবেগের একক। একক মানে ইউনিট, ইউনিট আমি কি ব্যবহার করতেছি সেটা। ঠিক আছে, ওকে। আরেকবার বুঝান, কি আরেকবার বুঝাবো? কোনটা কোনটা আরেকবার বুঝাবো? মানে বুঝার মানে, যদি না বুঝে থাকেন তাহলে জাস্ট এইটা মনে রাখেন, গতিবেগ সমান দূরত্ব ভাগ সময়, এটা মনে রাখেন 1 নাম্বার। এবং দূরত্ব ভাগ হচ্ছে সময়। এরপরে সময় যদি বের করতে বলে তাহলে সময়টা এই পাশে যাবে, দূরত্ব গতিবেগটা এই জায়গায় চলে আসবে, দূরত্ব বাই গতিবেগ। আর কখনো যদি দূরত্বই বের করতে বলে, দূরত্বই বের করতে বললে এই দুটার গুণফল, শেষ। গতিবেগ ইন্টু সময়, শেষ। এই এতটুকু, এতটুকু, না বুঝার কিছু নাই। আমি উদাহরণ দিয়ে বুঝাইছি, আবার সূত্র থেকে কিভাবে আসে এটাও বুঝিয়েছি। ক্লিয়ার? বুঝেছি? ওকে, এটাই, এটা মনে রাখেন। যদি যদি না বুঝে থাকেন এটা মনে রাখেন, সমস্যা নেই। ওকে, এখন এখন হয়েছে। এখন গতিবেগের যদি কথা বলে, কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার গেল বা 1 সেকেন্ডে কত মিটার গেল, যে কোনোটাই বের করতে হতে পারে। তো প্রথম কথাটা হচ্ছে, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার, মিটার পার সেকেন্ড, এটা বের করার একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা খুবই মজার সিস্টেম। মনে করেন আপনাকে আমি যদি বলি যে, ধরেন, আচ্ছা, আমরা, আপনার কাছে যদি দেয়া থাকে মিটার পার সেকেন্ড, সেখান থেকে কিলোমিটার পার ঘন্টা আপনি বের করতে পারেন, আবার কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড বের করতে পারেন। যেমন কোনো জায়গায় যদি কিলোমিটার পার ঘন্টা দেয়া থাকে, এটা বলতে আমরা আমরা যদি বলি, মনে করেন আপনার কাছে আছে এক্স কিলোমিটার পার ঘন্টা, এইটা মানে আসলে কি, সেইটা থেকে যদি আমি মিটার পার সেকেন্ড বের করি, তাহলে একটু আপনাদেরকে বুঝাই বুঝাই বলি, দেখেন মজার ব্যাপারটা খেয়াল করেন, সবাই সবাই খেয়াল করেন। এক্স কিলোমিটার বাই হচ্ছে ঘন্টা, হ্যাঁ। আমি এইভাবে মনে রাখি, এক্স কিলোমিটার বাই হচ্ছে এক্স কিলোমিটার পার ঘন্টা। এটাকে এটাকে আমরা এক্স কিলোমিটারের জায়গায় মনে করেন যে আপনাকে আমি বললাম 1 কিলোমিটার পার ঘন্টা, এটা বললাম। তাহলে 1 কিলোমিটার বাই হচ্ছে 1 ঘন্টা, এরকম। তাহলে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। আমি এটাকে শর্টকাটে বলে দিব একটু পরেই, একটু আগে বুঝাই বলি। বাই 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। কথাটা বুঝেন, 1 কিলোমিটার প্রতি ঘন্টা, তার মানে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। আমরা পরিমাপের সময় আরো বুঝবো, কিন্তু 1 কিলোমিটার মানে 1000 মিটার, এটা আমরা সবাই জানি। 1 কিলোমিটার মানে 1000 মিটার আমরা সবাই জানি, তাই এটা লিখে দিলাম যে 1 কিলোমিটার মানে 1000 মিটার লিখলাম এখানে। আর 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 × 60 করলে 3600 সেকেন্ড আসে। এটা কি বুঝেছি কথাটা? 1 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 1 কিলোমিটার বাই 1 ঘন্টা মানে হচ্ছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এটা কি বুঝেছি আমরা কথাটা? এটা কি বুঝেছি? ফয়সাল মাহমুদ, আপনি বের হয়ে যান কালকে।
এই মানে রেকর্ডেড ক্লাস দেখেন, আপনার নেটে সমস্যা, সবাই দেখতে পাচ্ছে ঠিক মতো, সমস্যা নাই, ঠিক আছে, নেটে প্রবলেম। হ্যাঁ, ফয়সাল মাহমুদ ভাই অযথা। হ্যাঁ, হুম, আচ্ছা ঠিক আছে, দুইটা শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, তার মানে 5 × 10, 18 × 36, তার মানে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড, 5/18 মিটার পার সেকেন্ড, মানে 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। কিভাবে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড? 1 ঘন্টা ইকুয়াল হচ্ছে 60 মিনিট, আর 60 মিনিট মানে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 60 × 60 সেকেন্ড আসলে 3600 সেকেন্ড আসে, ঠিক আছে, 3600 সেকেন্ড আসে। তো 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, কাটাকাটি যদি করি দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 5/18 মিটার পার সেকেন্ড আসে। তাহলে দেখেন 1 কিলোমিটার পার ঘন্টা মানে হচ্ছে 1 কিলোমিটার পার ঘন্টা, এই কথাটার মানে হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড, এই কথাটা আমরা মনে রাখবো। এই কথাটা যদি মনে রাখি, তাহলে সুবিধাটা কোথায় দেখেন, সুবিধাটা বহুত সুবিধা পাবেন, বহুত সুবিধা পাবেন, খুবই সুন্দর একটা সুবিধা পাবেন, শুধু আপনি এই কথাটা যদি মনে রাখেন। কি সুবিধা পাবেন দেখেন, কি সুবিধা পাবেন, এই মানে 5/18, এই 5/18 জিনিসটা আপনি মনে রাখবেন সবসময়, 5/18 জিনিসটা মনে রাখবেন সবসময়। তাহলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে, আপনার যদি কখনো দেওয়া থাকে যে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, 36 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, এই কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড যদি বের করতে হয়, তাহলে আপনি এই যে আছে যে 5/18 যে টার্মটা আছে এটা দিয়ে জাস্ট গুণ দিয়ে দিবেন, তাহলেই মিটার পার সেকেন্ডে বের হয়ে যাবে যে প্রতি সেকেন্ডে কত মিটার গিয়েছে। তার মানে অ্যান্সার হবে 10 মিটার, 10 মিটার পার সেকেন্ড। কথা কি বুঝেছি? মানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, এই কথার মানে হচ্ছে 10 মিটার পার, মানে প্রতি সেকেন্ডে 10 মিটার করে গিয়েছে। মানে এই 36 কিলোমিটার প্রতি ঘন্টা, এই কথাটার মানে হচ্ছে 36 কিলোমিটার, এর সাথে 5/18 গুণ করে দিলে মিটার পার সেকেন্ড বের হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে শর্টকাটটা এখন ভালো করে বলে দিই, তাহলে মনে রাখবেন এইভাবে করে শর্টকাটটা, খুব সুন্দর করে শর্টকাটটা মনে রাখবেন, যে কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে যদি আমি মিটার পার সেকেন্ডে বের করতে চাই, যদি মিটার পার সেকেন্ডে বের করতে চাই, তাহলে আমি 5/18 দিয়ে গুণ করব, 5/18 মানে 18 এর 5 দ্বারা গুণ করব, এটা গুণ করব হচ্ছে 18 এর 5 দ্বারা। আবার যদি উল্টাটা করতে চাই, যে মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার ঘন্টায় বের করতে চাই, কিলোমিটার প্রতি ঘন্টা বের করতে চাই, তাহলে এবার উল্টাই দিব আর কি, 18/5 দিয়ে গুণ করব। এই দুইটা জিনিস আপনারা মনে রাখবেন ভালো করে, একটা হচ্ছে 5/18 দিয়ে গুণ করব, 5 উপরে নিচে 18, আর আরেকটা হচ্ছে উপরে 18 নিচে 5, এটা দিয়ে গুণ করব। এই দুটা জিনিস যদি মনে থাকে, তাহলে আপনাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। এইটাও মনে রাখার একটা সিস্টেম আছে, কথাটা দেখেন, কথাটা ভালো করে দেখেন, আপনারা ভুলে গেলে কোন বার 5/18 কোন বাই 18/5। প্রেয়সী বিশ্বাস, এই 5/18 কেন সেটা তো বুঝাইলাম, যে 1 কিলোমিটার, 1 কিলোমিটার প্রতি ঘন্টা মানে, মানে হচ্ছে 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1000 মিটার, আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। হ্যাঁ, 3600 সেকেন্ড। তাহলে শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, এটা 2 দিয়ে কাটলে এখানে আসে 5, এই জায়গায় আসে হচ্ছে 18, এই যে 5/18, 1 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 5/18 মিটার পার সেকেন্ড। একটু আগেই তো বুঝাইলাম, আবার কেন, কেন কোশ্চেন কেন? এটাই তো এইখান থেকেই আসছে জিনিসটা, 1 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 5/18 মিটার পার সেকেন্ড, তাই যত কিলোমিটার পার ঘন্টা থাকবে ততকে 5/18 দিয়ে আমরা আসলে গুণ করব। ঠিক আছে, ক্লিয়ার? 5/18 দিয়ে গুণ করব। তো এটাও মনে রাখার একটা সিস্টেম আছে। হ্যাঁ, এটাও মনে রাখার একটা সিস্টেম আছে। মনে রাখার সিস্টেমটা কিরকম দেখেন, আপনি মনে করেন পরীক্ষার হলে ভুলে গেছেন, পরীক্ষার হলে ভুলে গেছেন, দেখেন আমি আমি কিভাবে করে মনে রাখি। ধরেন আপনাকে দেওয়া হয়েছে যে 25 মিটার পার সেকেন্ড অর্থ কত কিলোমিটার পার ঘন্টা, আপনি ভুলে গেছেন। হ্যাঁ, কিলোমিটার পার ঘন্টা আপনি মনে করেন ভুলে গেছেন, ঠিক আছে। আচ্ছা, আপনারা কমেন্টে যদি আউল ফাউল কথা যদি লিখেন, আমি আপনাদেরকে রিমুভ করে দিব, এবং রিমুভ করলে এরকম না যে আপনারা পরবর্তীতে বলবেন যে কোর্স করতে পারলাম না, টাকা টাকা ফেরত চাই, এইসব কোনো কথা নাই।
কমেন্টে যদি আউল ফল একজন যদি আরেকজনকে কাউন্টার দিয়ে কিছু লেখেন আমি একেবারে রিমুভ করে দিব গ্রুপ থেকে, আপনারা ক্লাস করতে পারবেন না, আমি বলে দিলাম। এরপরে একজন লিখছে পাকনামো করতে করা জায়গা নাই, এই না সেই না, এই 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 জিনিস করা যাবে না। আমি প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করেন 100 বার, আমার আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই 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 ধরনের আজে বাজে কমেন্ট করলে বের করে দিব, আমার আমার এখানে কোনো কিছুই নাই, এখানে এখানে আমি রাখবো না আর কি। আগে তো ম্যানার শিখতে হবে। একটা পাবলিক প্লেসে মানে কিভাবে ম্যানার আমি বুঝি না আর কি, মানে কি ধরনের কথা, এটা কোনো কথা হইলো? যাই হোক, দেখেন সবাই খেয়াল করেন, 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার পার ঘন্টা। একজন আরেকজনকে এমনি এমনি কাউন্টার দিচ্ছে, মানে নিজে নিজে, মানে পড়াশোনার কোনো নামগন্ধ নাই, এমনি এমনি ওই কমেন্ট করতে আসছে খালি ফাইজলামো। দেখেন 25 কিলোমিটার পার ঘন্টা, এই 25 মিটার পার সেকেন্ড আছে, এত মানে কত কিলোমিটার পার ঘন্টা। আপনি এখন মনে করেন ভুলে গেছেন যে 18/5 হবে নাকি 5/18 হবে, এই 5/18 হবে নাকি 18/5 হবে, কোনটা দিয়ে গুণ করতে হবে আপনি মনে করেন ভুলে গেছেন, কত কোনটা দিয়ে গুণ করতে হবে এটা আপনি মনে করেন ভুলে গেছেন, আপনি কি করবেন? আপনি দেখেন এই মিটারের চেয়ে কিন্তু কিলোমিটার বড়, আবার সেকেন্ডের চেয়ে ঘন্টা বড়। আপনি ভুলে গেছেন, মনে করেন আগে চিন্তা করেন আপনি ভুলে গেছেন, আমি তো এখনই শিখালাম, এমন তো না যে মানে এখনই আপনাকে অ্যান্সার, আপনার তো এই পরীক্ষা হবে আরো মনে করেন 2 মাস পরে, আপনি তখন ভুলে যাইতে পারেন। চিন্তা করবেন কিভাবে করে এটা ভালো করে বুঝেন, আপনি তো ভুলে যাইতেই পারেন অতদিনে, তাহলে আপনি কি চিন্তা করবেন এটা ভালো করে দেখেন। এখানে দেখেন মিটারের চেয়ে কিলোমিটার বড়, সেকেন্ডের চেয়ে ঘন্টা বড়, তার মানে এই দুইটাই হচ্ছে বড়, এই দুইটাই হচ্ছে বড় একক, মানে ছোট একক ছিল এই দুইটা, আর এটা হচ্ছে বড় একক। তাহলে ছোট থেকে যদি বড়তে আসতে হয় তাহলে বড় পোর্শনটা দিয়ে গুণ করতে হবে। বড় পোর্শন মানে কি, যদি আপনি 5/18 দেন এটা কখনো বড় হবে না, 18/5টা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যেটা বড়, মানে এই 25কে যদি আপনাকে বড় করতে হয়, 25কে যদি আপনাকে বড় করতে হয় তাহলে অবশ্যই 18কে উপরে দিতে হবে, 5কে নিচে দিতে হবে, কারণ এটা বড় ইউনিট। বড় ইউনিটে যদি আপনাকে কনভার্ট করতে হইলে আপনাকে, আপনি এটা মনে রাখবেন, এ তো মিটার তো ছোট কিলোমিটারের চেয়ে, সেকেন্ড ছোট ঘন্টার চেয়ে, তার মানে আমি বড়তে কনভার্ট করব, তাহলে মানে এখানে বড় পোর্শনটা দিয়ে গুণ করব, 18/5 দিয়ে গুণ করব। এইভাবে করে মনে রাখলে ভুলবেন না কখনো, মানে ঝাড়া মুখস্থ করলে অনেক সময় ভুলে যেতে পারেন, তাই আমি বললাম এটা করলে ভুলবেন না। ক্লিয়ার, বুঝেছেন সবাই? ক্লিয়ার? ধরেন আপনাকে আমি বললাম 108 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে হচ্ছে কত মিটার পার সেকেন্ড, কত মিটার পার সেকেন্ড। কিলোমিটারের চেয়ে মিটার ছোট, তাহলে আবার ঘন্টার চেয়ে সেকেন্ড ছোট। আচ্ছা, তাই যদি হয় তাহলে এই ইউনিট গুলা বড় ইউনিট, এই ইউনিট গুলা ছোট ইউনিট। তাই যদি হয় তাহলে ছোট ইউনিটে কনভার্ট করতে হলে 5/18, মানে 18/5 হবে না, এবার 5/18 দিয়ে গুণ করবো। তাহলে 108কে আমি 5/18 দিয়ে গুণ করবো, তার মানে হচ্ছে এখানে আসতেছে 6, 5 6 হচ্ছে 30, তার মানে 30 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার, বুঝেছি? আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে এখানে এখন একটা মজার জিনিস আমরা খেয়াল করব, সেটা হচ্ছে মনে করেন এইখানে একটা গাছ আছে বা একটা খুঁটি আছে, বা ল্যাম্পপোস্ট আছে। ধরেন এই ল্যাম্পপোস্টকে একটা বাস বা একটা ট্রেন, এটা এটা হচ্ছে মনে করেন একটা ট্রেন, এটা মনে করেন একটা ট্রেন, হ্যাঁ এটা ট্রেন, সামহাও এটা একটা ট্রেন আর কি। যাই হোক, এই ট্রেনটা এই ল্যাম্পপোস্টটাকে অতিক্রম করবে। ধরেন এই ট্রেনটা এই ল্যাম্পপোস্টটাকে অতিক্রম করবে। এই ট্রেনটার দৈর্ঘ্য মনে করেন 300 মিটার, এই ল্যাম্পপোস্টটাকে অতিক্রম করবে। আপনি আমাকে বলেন তো, এই ল্যাম্পপোস্টটাকে যে সে অতিক্রম করবে, আসলে কি সে ল্যাম্পপোস্টটাকে অতিক্রম করবে, নাকি ল্যাম্পপোস্ট অতিক্রম করা বলতে আসলে কি বোঝায়? অ্যান্সার হচ্ছে, যদি এমন কিছু থাকে, এরকম খুঁটিওয়ালা যদি জিনিস থাকে যেটার কোনো প্রস্থ নাই,
মানে যেটা কোনো প্রস্থ নাই, মানে যেটা নিজের কোনো প্রস্থ নাই, এরকম যদি জিনিস থাকে, তাহলে অ্যাকচুয়ালি সে ট্রেন শুধু নিজের দূরত্বটাই সে অতিক্রম করে। মানে ল্যাম্পপোস্ট অতিক্রম করা মানে হচ্ছে 300 মিটারটাকে অতিক্রম করা, মানে ল্যাম্পপোস্টটাকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেন নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে। মানে এই ট্রেনটা এই জায়গায় আসছে, এই যেতে যেতে এই মাথাটা যখন এখানে আসছে তখন অতিক্রম করা শুরু করেছে, এবং একবারে শেষ প্রান্ত যখন এখানে আসছে তখন অতিক্রম করা শেষ করেছে। তার মানে 300 মিটার আসলে সে অতিক্রম করেছে। কথা কি বুঝছি? মানে ট্রেন জাস্ট তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, মানে ট্রেনটা যখন এইখানে মাথায় আসলো, এইখান থেকে শুরু করে ট্রেনের লেজ যেখানে শেষ হলো সেই দূরত্বটা অতিক্রম করলো, মানে 300 মিটার সে আসলে দূরত্বটা অতিক্রম করলো, নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করলো। তাহলে আমরা এটা মনে রাখবো, হ্যাঁ আমরা এটা মনে রাখবো, এরকম যদি একটা গাছকে অতিক্রম করে, বা একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, বা কোনো খুঁটিকে অতিক্রম করে, এই ধরনের যে কোনো কিছুকে যদি অতিক্রম করে, তাহলে সে এই ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে আসলে। ঠিক আছে, ক্লিয়ার? কিন্তু কিন্তু যদি বিষয়টা এরকম থাকে, এটা একটা সেতু, হ্যাঁ, এটা একটা সেতু, একটা ব্রিজ, মনে করেন আপনার আপনার এটা একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপর দিয়ে যাবে, ব্রিজটা হচ্ছে এতটুকু, ব্রিজটা হচ্ছে এতটুকু, আর এইখানে ট্রেনটা আছে, এখানে এই ট্রেনটা এখানে আছে, এই ট্রেনটা অতিক্রম করবে এখন। তাহলে ব্রিজটাকে অতিক্রম করার সময় ট্রেনটা আসলে কি দূরত্ব অতিক্রম করে? ট্রেনটা কি ব্রিজের দূরত্ব অতিক্রম করে? এটা হচ্ছে ব্রিজ বা সেতু, আর এটা হচ্ছে ট্রেন। হ্যাঁ, এটা ব্রিজ বা সেতুর জায়গায় এটা প্ল্যাটফর্মও হতে পারতো, এটা একটা প্ল্যাটফর্ম হতে পারে, মানে যার নিজের দৈর্ঘ্য আছে। মেইন কথা হচ্ছে যার নিজের একটা দৈর্ঘ্য আছে, যার নিজের দৈর্ঘ্য আছে, মানে প্ল্যাটফর্মের নিজের একটা দৈর্ঘ্য আছে। হ্যাঁ, তাহলে এইখানে এই ট্রেনটা যখন অতিক্রম করবে, দেখেন ট্রেনের মাথাটা এইখানে আসলো, তখন ট্রেনটা অতিক্রম করা শুরু করলো, তারপর ট্রেনটা পুরি ঢুকে গেল। তাহলে ট্রেনের মাথাটা যখন এখানে আসলো তখন ট্রেনটা সেতুটা অতিক্রম করলো, কিন্তু ট্রেন কিন্তু পার হতে পারে নাই, কারণ ট্রেনের মাথা এখন এখানে। তারপরে ট্রেনটা আবার বের হয়ে যখন একবারে লেজটাও বের হয়ে যাবে, তখন ট্রেনটা আসলে সেতুটা অতিক্রম করবে। তার মানে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য, অথবা ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যখন দুটাই অতিক্রম করবে, তখন সে আসলে ট্রেনটা আসলে ওই সেতুটাকে বা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে। কথাটা কি বুঝেছি? তাহলে একটা যখন খুঁটি হবে, যখন একটা এমন কিছু যার কোনো দৈর্ঘ্য নাই, হ্যাঁ, এমন কিছুকে অতিক্রম করার সময় সে শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। হ্যাঁ, আর যার দৈর্ঘ্য আছে সেটা প্ল্যাটফর্ম হতে পারে, হ্যাঁ, ব্রিজ হতে পারে, কালভার্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যার নিজের একটা দৈর্ঘ্য আছে, সেটা অতিক্রম করার সময় ট্রেনটা ওই সেতুটার দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য দুটা জিনিসই অতিক্রম করে। তাহলে আসলে ট্রেনটা পুরাটাই অতিক্রম করতে পারবে। ঠিক আছে, এই কয়েকটা কনসেপ্ট নিয়ে আমরা শুরু করি, দেখি যে এইখানে কি কি টাইপের কোশ্চেন আসছে। আমরা একটু শুরু করি, দেখা যাক যে বিভিন্ন কোশ্চেন গুলা কি কি টাইপের আসছে। ওকে, আচ্ছা, প্রথম কোশ্চেনটা দেখেন। প্রথম কোশ্চেনটা হচ্ছে, একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, ঘন্টায় 180 কিলোমিটার চললে মানেটা কি? এর গতিবেগটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে এটা একটা গতিবেগ না? ঘন্টায় 180 কিলোমিটার মানে কি? ঘন্টায় 180 কিলোমিটার বেগে মানে কি? 180 কিলোমিটার, 180 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে গতিবেগ দেওয়া আছে। আমাকে বলছে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে, তার মানে ইকুয়াল কত মিটার পার সেকেন্ড আমাকে বের করতে হবে। কথা কি বুঝেছি? এখন দেখেন, এখনই আপনারা অনেকে ভুলে গেছেন যে 180 আছে কিলোমিটার পার ঘন্টা। বড় থেকে ছোটতে বের করতে হইলে 180-র সাথে 5/18 গুণ করবো নাকি 18/5? অ্যান্সার হচ্ছে ছোটতে যখন কনভার্ট করবো, উপরে ছোটটা যাবে, নিচে বড়টা যাবে। তার মানে কাটাকাটি করলে 10 আসে, তার মানে 50 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বুঝেছি? তার মানে অ্যান্সার হবে 50 মিটার পার সেকেন্ড। বুঝেছি আমরা? আচ্ছা, এইটা এটা এই এই নিয়মে করার বাদ দিয়ে আরেকটা বড় নিয়ম আছে। বড় নিয়মটা হচ্ছে এরকম, ঘন্টায় 180 কিলোমিটার মানে আপনি বলতে পারেন যে 1 ঘন্টা মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, মানে হচ্ছে 3600 সেকেন্ড।
60 মিনিট মানে 60 × 60 মানে 3600 সেকেন্ড। আবার আমি বলতে পারি যে 180 কিলোমিটার দেয়া আছে। 180 কিলোমিটার মানে 180 গুণন 1000, 1000 মিটার। 1000 মিটার মানে 180-র পরে আরো 3টা শূন্য, এত মিটার। আমরা এভাবে করেও চিন্তা করতে পারি, এভাবে করে করতে পারি, মানে বড় করে করা যেতে পারে। যে আমরা বলতে পারি যে 3600 সেকেন্ডে ট্রেনটি যায় হচ্ছে 180-র পরে 3টা শূন্য, এত মিটার। কারণ আমার প্রতি সেকেন্ডে কত মিটার চাই, তাহলে 1 সেকেন্ডে যাবে 18-র পরে 4টা শূন্য, তার নিচে 3600, এত মিটার। তাহলে প্রতি সেকেন্ডে যায়, 2টা শূন্য 2টা শূন্য কাটা। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা আস্তে আস্তে 5 আর একটা শূন্য বাকি থাকে, তার মানে হচ্ছে 50। তার মানে প্রতি সেকেন্ডে যায় 50 মিটার। তার মানে প্রতি সেকেন্ডে কত যায়, অ্যান্সার হবে 50 মিটার। এভাবে করেও করা যেতে পারে। কথা কি বুঝেছি? কিন্তু এটা অনেক সহজ না? আমি যেটা শিখেছি এটা সহজ কিনা? এটা সহজ। হ্যাঁ, উইকিং নিয়মে অযথা সময় লাগছে, দরকার নাই। আমরা এই নিয়মে যেহেতু করেছি, এটা ইজি আর কি, এভাবে করে করছি। হ্যাঁ, ফার্স্ট এডটা ভালো, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এরপরে চলে আসি 2 নাম্বার কোশ্চেনে। 2 নাম্বার কোশ্চেন, একটি ট্রেনের গতিবেগ গতিবেগ হচ্ছে 36 কিলোমিটার। 36 কিলোমিটার হচ্ছে গতিবেগ, ঘন্টায় 36 কিলোমিটার। হ্যাঁ, মাথায় রাখতে হবে, কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এই অঙ্ক করতে গেলে সবচেয়ে বড় সমস্যা হয় ইউনিট নিয়ে। এখানে আছে ঘন্টায় 36 কিলোমিটার, ঠিক আছে, মাথায় রাখেন। ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার হলে, এখানে কিন্তু মিটার দেওয়া আছে, এখানে ছিল কিলোমিটার। ট্রেনটি এত এত মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে, সময়গুলো আবার সেকেন্ডে দেওয়া আছে। তার মানে আমাকে বুঝতে হবে এই প্রথমটার এইটাকে মিটার আর সেকেন্ডে কনভার্ট করে নিলে আমার অঙ্ক সহজ হয়ে যাবে। কারণ কি, বাকি সবগুলাই মিটার দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে সেকেন্ডে। তাহলে এই যে গতিবেগটা যে প্রথমে দেওয়া আছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমাকে আগে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে আমার অঙ্ক সহজ হবে। তাহলে 36 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড, সেটা আগে আমরা বের করি। কত মিটার পার সেকেন্ড মানে গতিবেগটা, ট্রেনের গতিবেগটা বের করতেছি। তাহলে গতিবেগ সমান 36 কিলোমিটার পার ঘন্টা। এখান থেকে মিটার পার সেকেন্ডটা হচ্ছে ছোট ইউনিট, তার মানে 36কে আমি গুণ দিব 5/18 দিয়ে, এত মিটার পার সেকেন্ড। তাহলে কাটাকাটি করলে আস্তে আস্তে 10 মিটার পার সেকেন্ড, অ্যান্সার আসতেছে 10 মিটার পার সেকেন্ড না? আচ্ছা, প্রথমে আমরা এই ঘন্টার গতিবেগটা বের করলাম যে 10 মিটার পার সেকেন্ড আসলে ট্রেনটার গতিবেগ। ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার এবং সেতু অতিক্রম করছে। আমাকে বলেন, সেতু অতিক্রম করলে সে কি মাত্র 200 মিটার অতিক্রম করবে, নাকি 160 অতিক্রম করবে, নাকি 200 প্লাস 160 মিটার অতিক্রম করবে? কত মিটার পথ অতিক্রম করবে, কত মিটার পথ অতিক্রম করবে সেটাকে আমাকে বলেন। 200, 160 নাকি 200 প্লাস 160, কোনটা? কত মিটার পথ অতিক্রম করবে? মানে সেতুটাকে যদি অতিক্রম করতে হয় তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, দূরত্ব কতটুকু অতিক্রম করতে হবে? সেতুটা অতিক্রম করতে হইলে দুইটাই যোগ হবে, তাই না? একটা হচ্ছে 200, একটা হচ্ছে 160, দুটাই যোগ হবে। 200 প্লাস 160 মানে 360 মিটার হবে। এখন আমাকে বলা হয়েছে কত সময় লাগবে। সময় সমান কি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ দিব। তাহলে দূরত্ব সমান কি, দূরত্ব হচ্ছে 360 আর গতিবেগ কত, 36, তাই না? না, গতিবেগ কত বের হয়েছে, 10। তাহলে কত অ্যান্সার আসবে? মানে গতিবেগ আসছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে শূন্য শূন্য কাটা, তার মানে কত আসবে, 36 সেকেন্ড। অ্যান্সার কত আসবে? অ্যান্সার কত আসবে? 36 সেকেন্ড। ক্লিয়ার? বুঝেছি? মানে 360 তো, এই অঙ্কটা কিন্তু এই মানে টাফ অঙ্ক, কিন্তু আপনাদের দিয়ে দিছি শুরুতেই। মানে টাফ অঙ্ক মানে কিছুক্ষণ পরে করার অঙ্ক। আবার বুঝাই দিই। এইখানে গতিবেগটা দেওয়া আছে ঘন্টায়, ঘন্টায় এত কিলোমিটার। এটাকে মিটার পার সেকেন্ডে বের করে ফেলছি, মিটার পার সেকেন্ড, প্রতি মিটার প্রতি সেকেন্ডে বের করে ফেলছি। এখানে মিটার, এটাও মিটার, আর এইটা চাইছে সেকেন্ডে, তাই মিটার পার সেকেন্ডে বের করে ফেলছি। তাহলে গতিবেগ হচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টা মানে 10 মিটার পার সেকেন্ড, এটা আগে বের করে ফেলছি। এটা মানে কত মিটার পার সেকেন্ড, এটা বের করে ফেলছি। কত দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, আর ট্রেনটা হচ্ছে সেতুটা হচ্ছে 160 মিটার, মোট হচ্ছে 360 মিটার দূরত্ব অতিক্রম করবে। আর গতিবেগ ছিল 10 সেকেন্ড।
আমরা জানি দূরত্ব বাই গতিবেগ সমান হচ্ছে সময়। তার মানে 360/10 করলে 36 সেকেন্ড আসবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা ঠিক আছে, আমরা আরো করতে করতে এই জিনিসগুলো ক্লিয়ার হব, কারণ মানে একটা অঙ্ক করে তো ক্লিয়ার হবেন না, আরো করতে করতে ক্লিয়ার হবেন আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা এই দুটো অঙ্ক পরে করি, আগে একই টাইপের অঙ্কগুলো আগে করে ফেলি। আচ্ছা এই একই টাইপের অঙ্ক 6 নম্বর অঙ্কটা আগে করে ফেলেন। যে 100 মিটার লম্বা একটি ট্রেন 36 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চললে 150 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এটা এটা আসলে করে ফেলেন দেখি সবাই। মানে প্রথমে গতিবেগ বের করবেন কিভাবে? 36 আছে, 36 কিলোমিটার প্রতি ঘন্টা আছে, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 18 এর 5 দ্বিগুণ করলে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড গতিবেগ। আর আমার যে দূরত্ব আমাকে অতিক্রম করতে হবে এটা হচ্ছে, একটা হচ্ছে 100 মিটার লম্বা আর 150 মিটার হচ্ছে সেতুর ডিস্টেন্স, তার মানে 250 মিটার। তাহলে সেখান থেকে সময় আমি পাবো, সময় হচ্ছে দূরত্ব ভাগ বেগ, দূরত্ব হচ্ছে 250 আর বেগ হচ্ছে 10, তার মানে 25 সেকেন্ড হচ্ছে আমাদের সময় লাগবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে, সহজ ছিল। আচ্ছা 100 মিটার একটি লম্বা 60 কিলোমিটার 60 কিলোমিটার কিলোমিটার বেগে যায়, পাশে দাঁড়ানো একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? খুঁটিকে যখন অতিক্রম করবে, ট্রেনটা কি খুঁটিকে অতিক্রম করার সময় কি আর কারো দূরত্ব লাগবে নাকি ট্রেনের দূরত্ব অতিক্রম করবে? অ্যান্সার হচ্ছে ট্রেনের দূরত্ব অতিক্রম করবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো মিটার দেওয়া আছে, আবার এখানে উত্তর আবার সেকেন্ডে, কিন্তু এইখানে কিন্তু কিলোমিটার আর ঘন্টা দেওয়া আছে। তার মানে 60 কিলোমিটার/ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড সেটা আগে বের করে নিতে হবে। 60 কিলোমিটার প্রতি ঘন্টা, ঘন্টায় 60 কিলোমিটার দেওয়া আছে, এটা সমান কত মিটার পার সেকেন্ড? অ্যান্সার হচ্ছে 60 × 18/5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কত কিলোমিটার, এটা এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসতেছে, এখানে আসতেছে 25, এখানে আসতেছে 9, তার মানে 5×25 125, 125/9 মিটার পার সেকেন্ড। আচ্ছা এইখান থেকে আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে কত সময় লাগবে, তাহলে সময় সমান হচ্ছে আহ গতিবেগ মানে বেগ বাই হচ্ছে দূরত্ব। তাহলে বেগের মান কত পেয়েছি? বেগের মান পেয়েছি 125/9, আর আহ, আপনার ডিস্টেন্স হচ্ছে 100। তাহলে 125/9 ইন্টু 1 ভাগ হচ্ছে 100। কোনটা? এটা কি ভুল করছি না? 30 হবে না এটা? এটা কি 30 হবে না? আচ্ছা সরি সরি, এটা ভুল হয়েছে। আচ্ছা ওকে, আমি একটু দেখি। 60 কিলোমিটার/ঘন্টা, আমি আমি আসলে এই পাশে কনসেন্ট্রেট দিতে চাই, ওটা ভুল করছি। আচ্ছা 60 কিলোমিটার প্রতি ঘন্টা মানে 60 × 18 উপরে 5 মিটার পার সেকেন্ড।
আচ্ছা, এখানে এখানে একটু যদি চিন্তা করি তাহলে কাটাকাটি করলে কত আসে? এখানে 6 দিয়েই তো যায় মনে হয়, 6 দিয়ে যাচ্ছে। 3 6 হচ্ছে 18, আর 6 10 হচ্ছে 60। তার মানে 50/3 আসে, তাই না? 50/3 মিটার পার সেকেন্ড আসে, 50/3 আসে, তাই না? দেখেন তো ঠিক আছে কিনা। আর আমরা সময় সমান জানি হচ্ছে দূরত্ব ভাগ বেগ। দূরত্ব ভাগ হচ্ছে বেগ। দূরত্ব কত? 50/3। আর বেগ কত? বেগ, সরি, দূরত্ব হচ্ছে 100 মিটার, আর এটা হচ্ছে 50/3। তার মানে 100 ইন্টু 3 ভাগ হচ্ছে 50, তার মানে আস্তে আস্তে 6। অ্যান্সার হবে 6 সেকেন্ড। আচ্ছা, এটা এটা একটু দেখেন, সবাই সবাই চেক করেন, সবাই সবাই ভালো করে চেক করেন, সবাই বুঝছেন কিনা একটু চেক করেন দেখি, বুঝেছেন কিনা। দূরত্ব হচ্ছে 100 মিটার, আর এইটা নিচে হচ্ছে 50/3। মানে 50/3টা হচ্ছে, 50/3টা কি? আহ হচ্ছে গতিবেগ। গতিবেগ যে এই যে ঘন্টায় 60 কিলোমিটার ছিল, তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা মানে 60 গুণন 18, 18 5, মানে 5/18। তাহলে কাটাকাটি করলে আমি 6 দিয়ে কাটছি, 3 6 18, 6 10 60। তাহলে 10 গুণন 5 মানে 50, 50/3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গতিবেগের মান। তাহলে গতিবেগ বা বেগ, বেগের মান। তাহলে আমরা জানি সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ। দূরত্ব তো 100 মিটার, তাহলে 100 যাবে উপরে, আর বেগ হচ্ছে 50/3। তাহলে আমরা জানি যে 100-র নিচে, এটা কি আমরা সবাই জানি যে 100-র নিচে 50/3 আছে, মানে 100-কে 50/3 দিয়ে ভাগ করছি। আমরা জানি ভাগটা যদি গুণ হয়ে যায়, আমরা মনে রাখবো যে ভাগটা যদি গুণ হয়ে যায় এটা উল্টায় যায়, 50/3টা 3/50 হয়ে যাবে। তার মানে এইটা এটা কাটা যাচ্ছে, 3 দুগুণে হচ্ছে 6 হবে, 6 সেকেন্ড হবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে, বুঝে গেছি। ঘন্টায় এত 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 100 মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের 300 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? অনেক জায়গায় আসছে, করেন দেখি এটা। সবাই অ্যান্সার দেন দেখি, দেখি সবাই সবাই পারি কিনা, একটু অ্যান্সার দেন দেখি, সবাই পারি কিনা। দেখতেছেন এই একই টাইপের অঙ্ক বারবার আসতেছে। সবাই অ্যান্সার দেন। ঘন্টায় 60 কিলোমিটার আছে, তাহলে ঘন্টায় 60 কিলোমিটার মানে বেগের মান হচ্ছে 60 গুণন মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে 18 এর 5 মিটার পার সেকেন্ড। বেগের মান করলে আসতেছে 6 দিয়ে কাটলে 3 6 18, আর 6 10 হচ্ছে 60, তার মানে 50/3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা বেগের মান। আমাকে বলেছে যে এত বেগে এত মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে, তার মানে তার দূরত্ব অতিক্রম করতে হবে কত মিটার? তার দূরত্ব অতিক্রম করতে হবে হচ্ছে 300 আর 100 মিলে 400 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমি যদি বলি সময়ের মান কত, সময় ইকুয়াল হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে বেগ। তাহলে দূরত্ব কত? দূরত্ব ছিল হচ্ছে 400 মিটার, ভাগ হচ্ছে 50/3। তার মানে এটাকে আমি যদি করি 400 গুণন হয়ে যাবে, 3 যাবে উপরে, নিচে যাবে 50, কাটাকাটি করলে 5 8 হচ্ছে 40, তার মানে 3 8 24, 24 সেকেন্ড। অ্যান্সার হচ্ছে 24 সেকেন্ড। বুঝেছি? ভেরি গুড, এই তো আপনারা খুব তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারছেন। ভেরি গুড। এগুলো অঙ্ক বারবার করতে করতে কি এখন সহজ মনে হচ্ছে না? মানে আস্তে আস্তে কি সহজ মনে হচ্ছে না? মানে অঙ্কগুলা আগে দেখলে তো এটা করাই পসিবল না, এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু 2 4 বার 5 বার করতে করতে এটা সহজ মনে হবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, যে মনে করেন আপনি একই পথ দিয়ে, আমার এইটা এইটা একজন আমাকে ফোন দিয়েছিল, একজন ফোন দিয়েছিল বলছিল যে আমি বারবার প্র্যাকটিস করি, বারবার ভুলে যাই, বারবার প্র্যাকটিস করি, বারবার ভুলে যাই। আমি বলি যে আপনি আপনি একটা কথাই এর মধ্যে মিথ্যা আছে, হয় আপনি বারবার প্র্যাকটিস করেন না, নাহলে আপনি বারবার ভুলে যান না। এই দুটার মধ্যে একটা কথা মিথ্যা আছে। আপনি বারবার প্র্যাকটিস করলে অবশ্যই ভুলবেন না। কখন আপনি ভুলবেন? মনে করেন আপনাকে আমি বলি, একটা খুব সহজ একটা এক্সাম্পল দিই। আমি এখানে মোহাম্মদপুরে থাকি,
আমি লালমাটিয়ায় কিছু রোড আছে, যখন আমি প্রথম যখন এই মোহাম্মদপুরে যখন আসি তখন মানে অনেক আগের কথা, যে প্রথম যখন মোহাম্মদপুরে এদিকে বুয়েটের ওইদিকে আগে থাকতাম, আমি পলাশীতে থাকতাম, আগে তো হলে থাকতাম, মানে বুয়েটের হলে থাকতাম, পরে আমি রশিদ হলে থাকতাম বুয়েটের, পরে আবার পরে দেখা গেছে যে যখন পলাশী থেকে আমি এদিকে আসলাম, তখন এই যে লালমাটিয়াতে অনেকগুলো গলিটলি আছে, গলিটলি দিয়ে ধানমন্ডিতে যাওয়া যায়। তো আমি মোহাম্মদপুর থেকে লালমাটিয়ার উদ্দেশ্যে রওনা দিতাম আগে, দেখা গেছে মানে মাসে একবার বা দুইবার যাওয়া পড়তো। আমি কখনো আমি ঠিক মতো করে রাস্তাটাই বুঝতাম না যে কোন রাস্তা দিয়ে গেলে আসলেই আমি ওখানে পৌঁছাবো। আমি রাস্তাটা চিনতাম না, কিন্তু আমি পৌঁছাই যেতাম, সামহাও পৌঁছাই যেতাম, কিন্তু আমি চিনতাম না। তো একবার হলো কি, ওই জায়গায় আমার একটা মানে আমি যে জায়গায় জব করতাম, আমার ইঞ্জিনিয়ারিং জব, ওই জায়গায় আমার কিছু প্রজেক্টের কাজ ছিল। তো এক মাসে আমাকে ওইবার 15 দিনের মতো যেতে হয়েছে, 15 দিন, টানা 15 দিন আমি যখন রাস্তা ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে ওই জায়গা দিয়ে গেছি, আমি লালমাটিয়ার প্রত্যেকটা রাস্তা আমি চিনি। এইখান থেকে কি সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায়? বিষয়টা হচ্ছে কেউ যদি বারবার পড়ে সে কিন্তু সব জিনিস চিনে যাবে, সে কিন্তু ভুলবে না। যে সপ্তাহে মাসে একবার দুইবার একটু দেখছি আর মনে করতেছেন যে মনে তো থাকার কথা, আপনি তো ভুলবেনই, কারণ আপনি মাসে একবার যান বা বছরে দুইবার যান, তাহলে আপনি ভুলবেন না। যে যার বারবার করে ফ্রিকোয়েন্সি আছে, পড়াশোনা যদি বারবার ফ্রিকোয়েন্সি থাকে আপনি ভুলবেন না। তাহলে ভুলার বিষয়টা আসে হচ্ছে তখন যখন আপনাকে আপনার পড়াশোনার পরিমাণটা কম থাকে, আপনার প্র্যাকটিসের পরিমাণটা কম থাকে। আল্লাহ আল্লাহ একটা নিয়ামত দান করার ফলে এত বড় কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে, তাই না? হাফেজরা এত বড় কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে। তো ব্যাপারটা হচ্ছে ইচ্ছা, বারবার প্র্যাকটিস, বারবার বারবার চর্চা, বারবার রিভিশন দেওয়া, এইসব করলে ভুলবেন না, এটা কখনোই ভোলা সম্ভব না। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আহ আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে থাকি। আচ্ছা, 100 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? সেম টাইপের অঙ্ক, আপনারা নিজেরা করেন, দেখি অ্যান্সার বের করেন। আচ্ছা, তাহলে 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে। এখন কাহিনীটা দেখেন, 120 মিটার কিন্তু লম্বা, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, আর এই 330 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তাহলে দুইটা মিলে কত হইলো? 120 আর 330 যোগ করে দেই, তাহলে আসে 450 মিটার। তাহলে 450 মিটার হচ্ছে দূরত্ব, কত দূরত্ব আসলে অতিক্রম করতে হবে, এটা হচ্ছে 450 মিটার গেল। এখন গতিবেগ আবার ঘন্টায় আছে 30 কিলোমিটার ঘন্টা, মানে এই গতিবেগেই বারবার কাহিনীটা না, গতিবেগটাই 30 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে, তার মানে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হইলে 18 এর 5, কাটাকাটি যদি করি আমরা এইবারও 6 দিয়ে কাটতে পারি, 5 6 30, 3 6 18, তাহলে 25/3, 25/3 মিটার পার সেকেন্ড। তার মানে এখান থেকে বেগ আর দূরত্ব যদি পেয়ে যাই তাহলে আমি সময় পেয়ে যাব, সময় সমান হবে দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে 450 আর বেগ হচ্ছে 25/3, তার মানে 450 × 3 ভাগ হচ্ছে 25। তার মানে কাটাকাটি করলে কত আসে? 25 কে 25, তাহলে 45 থেকে বাদ দিলে থাকে 200, তার মানে 8 25-এ 8 25-এ হচ্ছে 200, তাহলে 3 18 হচ্ছে 54 সেকেন্ড, না? 54 সেকেন্ড। আচ্ছা, মানে এই কাটাকাটি নিয়ে অনেকে ভেজালে পড়বে, তাই এই কাটাকাটিটা একটু আমি আর আলাদা করেও দেখাই। 3/25 আসছে না, এটা এটা কাটাকাটি করার জন্য আপনাদের 25 দিয়ে কাটতে হবে না, যারা পারেন না 5 দিয়ে কাটেন, এই দুটো 5 দিয়ে তো যাবে, লাস্টে শূন্য বা 5 থাকলে 5 দিয়ে যায়। তাহলে 5 5-এ 25 করেন, এটা 5 9 45 শূন্য,
এবার আবার 5 দিয়ে কাটেন, 5 কে 5, এটাও 5 দিয়ে কাটলে 5 কে 5, আর বাকি থাকলো 4 0 40, তার মানে 5 8 হচ্ছে 40। এই যে 18 আর 3 গুণ করলে 54, এইভাবে করে করেন। যারা 25 দিয়ে কাটতে পারবেন না তারা এইভাবে করে 5 দিয়ে কাটেন। ঠিক আছে, বুঝেছেন? অনেকে আছে যে 25 দিয়ে কাটাকাটি, মানে কাটাকাটি করতে গেলেই বলে যে কাটাকাটিটা পারি না। কাটাকাটি মানে না পারার কিছু নাই। আপনার যেটা আপনাকে নিজেকে করতে হবে, তো নিজেকেই করতে হবে। কাটাকাটি অন্যের দেখলে আপনি বুঝতে পারবেন না যে কি হয়েছে ওখানে, কি মাজেজা ঘটছে। নিজেকে করতে হয়, সেজন্য অনেকেই পারি না আমরা। আহ কাটাকাটিটা আরেকবার বলবো, মানে কত কত জানি কাটাকাটি ছিল, ভুলেই তো গেছি। আচ্ছা বলে দেই, মানে 450 ছিল ইন্টু 3/25 ছিল। এই কাটাকাটির বিষয়টা আপনি দুই ভাবে কাটাকাটি করতে পারেন। একটা হচ্ছে আহ এই 5, এইটাও লাস্টে যেহেতু শূন্য আছে, এটারও লাস্টে 5 আছে, তার মানে দুইটাই 5 দিয়ে যাবে। তাহলে 5 5 হচ্ছে 25। এখন এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 9 হচ্ছে 45, একটা আছে শূন্য, তাহলে 90। তাহলে উপরে থাকলো 90, নিচে থাকলো 5। যেহেতু এই দুটো তো 5 দিয়ে যাবে, কারণ 5 কে 5, আর এটা তো লাস্টে শূন্য আছে যেহেতু 5 দিয়ে যাবে। 5 কে 5 যদি লিখি তাহলে বিয়োগ করলে আসতে আসতে 4, 4 আর শূন্য মিলে 40, 5 8 হচ্ছে 40, 18। 18 আর 3 গুণ করলে 54। এইভাবেই হচ্ছে কাটাকাটি। কাটাকাটি দেখাই দিলাম। প্রশ্ন করলে অ্যান্সার আমি দিব, এবং এতে লজ্জা পাওয়ার কিছু নাই। আপনারা ওকে, ঠিক আছে। আহ এখানে দিনে দিনে শুধু বাড়িয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, এই 50 মিটার দীর্ঘ একটি ট্রেন 36 কিলোমিটার বেগে চলে। খুঁটিটি অতিক্রম করতে কত সময় লাগে? এটা তো সহজ বেশি। 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি চলে, তার মানে আমি যদি বেগের কথা বলি, যে বেগ সমান 36 ইন্টু আসবে 5/18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড আসবে। তা কাটাকাটি করলে 2, 5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড যে আসলো, এইখান থেকে আমরা কি করতে পারি? এটা দূরত্ব দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে হচ্ছে 50, 50 হচ্ছে মিটার। তাহলে সেখান থেকে আমরা যে জিনিসটা বের করতে পারবো সেটা হচ্ছে কত সেকেন্ড সময়। সময় হচ্ছে দূরত্ব, দূরত্ব হচ্ছে 50 ভাগ হচ্ছে 10, তার মানে 5 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, ওকে। তাই এই টাইপের অঙ্ক আর করার কিছু নেই। মানে আমরা বারবার করে প্র্যাকটিস করতেছি যাতে আপনারা একেবারে একেবারে কাহিনী একেবারে খতম হয়ে যায়। এই যে একটি ট্রেন এত কিলোমিটার বেগে চলে, এত এত কিলোমিটার যেতে কত সময় লাগবে, ওই একই কাহিনী। 60 কিলোমিটার গতিবেগ, তার মানে বেগের কথা যদি বলি, বেগ ইকুয়াল 60 কিলোমিটার, মানে 60 গুণন 18 করে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আপনি আগের মতো 6 দিয়ে যদি কাটেন, 3 6 18, 6 10 60, মানে 50/3 মিটার পার সেকেন্ড। হুম, এখান থেকে মিটারটা দেওয়া আছে, মানে দূরত্ব দেওয়া আছে হচ্ছে 100 মিটার। দূরত্ব দেওয়া আছে 100 মিটার। তাহলে আপনাকে আমি যদি জিজ্ঞেস করি তাহলে সময় কত লাগবে, তা দূরত্ব ভাগ সময়, মানে 100/50/3। তাহলে নিচে যদি ভাগ থাকে, উপরে গেলে এটা কিন্তু উল্টায় যাবে, উল্টায় যাবে, উপরে 3 চলে আসবে, নিচে 50 চলে আসবে। তার মানে 3 দুগুণী 6 সেকেন্ড। অ্যান্সার হবে 6 সেকেন্ড। ওকে, ঠিক আছে, সব ক্লিয়ার।
এইবার সেতুর দৈর্ঘ্য বের করতে বলছে, একটা মজার জিনিস। হ্যাঁ, 300 মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আচ্ছা 72 কিলোমিটার যে ঘন্টা বেগ, বেগটা আমি আগে লিখে ফেলি। বেগ সমান হচ্ছে 72 গুণন 18/5 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেলবো। তাহলে 72 করলে হচ্ছে 4 × 18 = 72, তাই না? 4 × 8 = 32, 4 × 4, হ্যাঁ 4 × 18 = 72, মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগটা। এখন 25 সেকেন্ডে সেতু অতিক্রম করছে, 25 সেকেন্ডে। আচ্ছা, সময়ে সময়ে যে 25 সেকেন্ড যে লেগেছে, সেই যে দূরত্বটা অতিক্রম করেছে, সেই দূরত্ব সমান হচ্ছে, আমরা জানি বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময়। তাহলে বেগের মান কত দেয়া আছে, আমরা পেয়েছি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগ। আর সময় কত লেগেছে, 25 সেকেন্ড। তাহলে দুইটা গুণ করলে কত পাবো, 25×2 = 50, 500 মিটার। কারণ এটা হচ্ছে সময় হচ্ছে সেকেন্ডে, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে। তাহলে আমি পেয়ে যাব মিটারে, যে 500 মিটারে পেয়ে যাচ্ছি। তা দূরত্ব সে অতিক্রম করছে 500 মিটার, তার মধ্যে 300 মিটার তো তার নিজের দৈর্ঘ্য ছিল। তার মানে সেতুর দৈর্ঘ্য হবে 500 বিয়োগ 300 সমান হচ্ছে 200 মিটার। অ্যান্সার হবে 200 মিটার। কথা কি বুঝেছি? দেখি বুঝেছি কিনা, কে কে বুঝেছেন, কে কে বুঝেছেন তো আমাকে জানান। অ্যান্সার কে কে বুঝেছি? আমরা এটা একটু আলাদা ভাবে করতে হচ্ছে, কারণ এইবার সেতুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। তাহলে আমি আগে বেগটা বের করে ফেললাম, যে বেগ 72 কিলোমিটার, মানে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 20 মিটার পার সেকেন্ড। আর সময় লাগছে, মানে সেতুটা পার হতে সময় লাগছে 25 সেকেন্ড। 25 সেকেন্ডে যে সে অতিক্রম করবে, তার 25 সেকেন্ড অতিক্রম করলে তো তাকে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, আবার সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তার মানে মোট কত দূরত্ব অতিক্রম করতে হবে সেটা যদি আমি বের করি, যে বেগ আর সময় গুণ করলে, তাহলে বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আর সময় হচ্ছে 25 সেকেন্ড, গুণ করে দিলাম। তাহলে 500 মিটার সে অতিক্রম করছে, এই সেতু অতিক্রম করছে মানে 500 মিটার অতিক্রম করছে। তা 500 মিটারের মধ্যে সেতুর নিজের দৈর্ঘ্য আছে, আবার ট্রেনের দৈর্ঘ্য আছে। তাহলে তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্যটা যদি বাদ দিই, বাকি 200 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। বুঝেছি? সেতুর দৈর্ঘ্য। হুম, বুঝেছি, কিন্তু শেষের জায়গাটাই তো ওটা, যে আমরা যখন বলি যে এই ট্রেনটা অতিক্রম করছে 25 মিনিটে, তখন আসলে অতিক্রম তো সে শুধু 300 মিটারও করে নাই, সেতুর দৈর্ঘ্য করে নাই, আসলে মোট 500 মিটার সে অতিক্রম করেছে। মানে সেতু এবং ট্রেন দুইটা যোগ করে যত মিটার হয় সেটার পরিমাণ পথ অতিক্রম করেছে। তো সেখান থেকে যদি ট্রেনের পথটা, যদি ট্রেনের দৈর্ঘ্যটা যদি বাদ দিই, বাকি 200 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটা সেম অঙ্ক তো করেন দেখি, এই অঙ্কটা, এর আগের অঙ্কটা বুঝলে এই অঙ্কটা করেন সবাই। হ্যাঁ, আরেকটু ক্লিয়ার হলে এই এই অঙ্কটা করেন, এই অঙ্কটা আমি করাই দিব, সমস্যা নাই। ক্লিয়ার আস্তে আস্তে হবেন, একটা অঙ্কই করাচ্ছি ওই নিয়মে তা তো না, আর করাচ্ছি তো, সমস্যা নেই। আচ্ছা, স্বপ্ন আমার লক্ষ্য, ইনশাল্লাহ দিবনি, সমস্যা নেই। পারছেন? একজন 300 দিয়েছে, আচ্ছা দেখা যাক। তাহলে ঘন্টায় আছে 48 কিলোমিটার, ঘন্টায় 48 কিলোমিটার হচ্ছে বেগ। বেগ যদি 48 কিলোমিটার যদি হয়, তাহলে 48 কিলোমিটার গুণন 18 এর 5, এত মিটার পার সেকেন্ড হবে। কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে, তাহলে আমরা আমরা যদি 6 দিয়ে কাটি, 3 6 হচ্ছে 18, আর 6 8 48, তার মানে 40/3 মিটার পার সেকেন্ড, 40/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা তো গেল হচ্ছে আমাদের বেগ।
আচ্ছা, এখানে সময় কত? সময় লেগেছে হচ্ছে 30 সেকেন্ড। সময় লেগেছে 30 সেকেন্ড। তাহলে এই সময়ে সে সেতুটি অতিক্রম করছে। তাহলে সে কত দূরত্ব অতিক্রম করেছে এই সময়ে? বেগ আর সময় যদি আমি গুণ দিই, তাহলে 40/3 ইন্টু 30 গুণ দিলে আমাদের আসতেছে 400 মিটার। তাহলে সে আসলে 400 মিটার পথ অতিক্রম করেছে। 400 মিটারের মধ্যে ট্রেনের নিজের দৈর্ঘ্য ছিল 100 মিটার। তাহলে বাকি 300 মিটার ছিল হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তারপরে সেতুর দৈর্ঘ্য হবে 300 মিটার। 400 মিটার মোট পথ অতিক্রম করছে। মোট পথের মধ্যে নিজের ট্রেনের দৈর্ঘ্যটাও তো আছে। ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য মিলে হচ্ছে 400। মানে ট্রেন প্লাস সেতু মিলে হচ্ছে 400। তার মানে সেখান থেকে আমি সেতুর দৈর্ঘ্য যদি বের করতে চাই, তাহলে 400 মাইনাস ট্রেনের দৈর্ঘ্য মানে 100 যদি বিয়োগ দিয়ে দিই, বাকি 300 মিটার হচ্ছে আমাদের আমাদের হচ্ছে সেতুর দৈর্ঘ্য। কারণ আমরা যখন অতিক্রম যখন করছে, মানে ওই যে প্রথমকার কনসেপ্টটাই এটা, তাই না? ট্রেনটা যে অতিক্রম করছে আমরা বলছি এই 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে অতিক্রম করতে হলে শুধু সেতুটা অতিক্রম করলে হবে না, ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাই সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য দুইটা মিলে আসলে এত সেকেন্ড অতিক্রম করেছে। তার এই অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে দূরত্ব যেটা, সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুটা যোগ করে। সেটা একটা দৈর্ঘ্য নয়, দুইটা দৈর্ঘ্য যোগ করে। ক্লিয়ার না? আচ্ছা, এইবার শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কি কোশ্চেন আসছে দেখেন। একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। 250 মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো। মানে এতক্ষণ যা করলাম এর চেয়ে কত কঠিন কঠিন অঙ্ক করছি শিক্ষক নিবন্ধনে, এই ধরনের অঙ্ক চলে আসতে পারে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক চলে আসতে পারে। এই ধরনের অঙ্কটাও চলে আসতে পারে যে এই 200 আর 250 যোগ করলে 450 মিটার পথ আসলে অতিক্রম করতে হবে। মানে এতক্ষণ থেকে কত কঠিন অঙ্ক করলাম, কত সহজ জিনিস চলে আসছে, তাই না? শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চলে আসছে। আচ্ছা, এই অঙ্কটা এই অঙ্কটাকে আমি বলবো যে আপনাদের জন্য একটু ডিফিকাল্ট মনে হতে পারে। তারপরেও তারপরেও দেখা যাক যে আমরা আসলে বুঝি কিনা। হ্যাঁ, একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে এবং 100 মিটার দীর্ঘ একটি সেতুকে 13 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটার দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। ট্রেনটার দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। এইখান থেকে ট্রেনের দৈর্ঘ্য কিভাবে করে বের করা যায়, এটা হচ্ছে আপনারা যদি খুব ভালো একটা জিনিস যদি বুঝেন, যে আমরা বুঝবো এই ট্রেনটার এই এই ট্রেনটা আমরা কিন্তু একই বেগে যাচ্ছে। একই বেগে যাচ্ছে, কিছু না বললেও বুঝবো যে একই বেগেই যাচ্ছে ট্রেনটা। ট্রেনটা একই বেগেই যাচ্ছে। ট্রেনটা যদি একই বেগে যায়, তাহলে 254 মিটার অতিক্রম করতে 20 সেকেন্ড সময় লাগছে। তাহলে 254 মিটার যদি মানে দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে তার 20 সেকেন্ড সময় লাগছে, তাহলে 254 মিটারের সাথে ট্রেনের যে দৈর্ঘ্যটা আছে, ট্রেনের দৈর্ঘ্যটাকে আমি যদি এক্স ধরি, তাহলে এই দুইটা দৈর্ঘ্য মিলায় যোগ করে যেই দূরত্বটা আছে তাকে অতিক্রম করতে তার 20 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমি গতিবেগ পেয়ে যাব। আচ্ছা, এই কথাটা একটু ভালো করে দেখেন, খুব সুন্দর করে দেখেন। আমি যদি ধরে নেই ট্রেনটির দৈর্ঘ্য, একটু ভালো করে সুন্দর করে দেখেন, তাহলেই বুঝবেন। আমি যদি বলি যে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স এক্স মিটার, এক্স মিটার যদি ধরি, তাহলে আমি গতিবেগ বের করার জন্য প্রথম থেকে যদি আমি গতিবেগ বের করি যে 254 মিটার অতিক্রম করতে 220 সেকেন্ড সময় লাগছে, তাহলে গতিবেগের মান যদি আমি বের করতে চাই, গতিবেগ, তাহলে কি আমি এটা বলতে পারি না যে 254 কে এক্স এর সাথে যোগ করলাম, তাহলে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, এটাকে 20 দ্বারা মানে সময় দিয়ে ভাগ করলে দূরত্ব ভাগ সময় মানেই হচ্ছে গতিবেগ। এটা বলতে পারি, এটা একটা গতিবেগ। আবার দ্বিতীয় ক্ষেত্রে 100 মিটার দীর্ঘ একটি সেতুকে, মানে আরেকবার যদি আমি গতিবেগ বের করি, এই গতিবেগ তো একই, একটাই তো ট্রেন, ওইটা গতিবেগ তো সেমই আছে। 100 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করতে 13 সেকেন্ড সময় লাগে। তারপরে 100 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য তো এক্সই আছে, ট্রেনের দৈর্ঘ্য তো চেঞ্জ হয় না। ডিভিশন এর এতে সময় লাগছে 13 সেকেন্ড, এই আর কি।
এই দুটা গতিবেগ যেহেতু সমান, মানে আমাকে করতে হবে 254 প্লাস এক্স ভাগ 20 সমান হচ্ছে 100 প্লাস এক্স ভাগ 13। এইটা আমাকে করলেই আমাদের হয়ে যাবে। মানে এই জিনিসটাই আসলে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে, মানে মেইন কাজ হচ্ছে এইটাকে সিম্পলিফাই করা। ঠিক আছে, বুঝেছি? মানে কথাটা কি বুঝতে পারছি জিনিসটা কি? হুম, তাহলে 13 আর 254 গুণ করতে হবে, 13 আর 254, আবার 20 আর 100 গুণ করতে হবে। তা 13 আর 254 যদি আমি গুণ করি, 254 গুণন 13, অঙ্কটা কিন্তু কঠিন আসছে আর কি। তাহলে কি আসবে? 3 এ 4 হচ্ছে 12, 3 5 15 আর 1 16, 3 2 6 আর 1 7, 0 5 4 2, তার মানে 2 0, আর এখানে আসতেছে 3, এখানে আসতেছে 3, 3302। তার মানে 3302 প্লাস 13x ইকুয়াল 2, 20 কে 100 দিয়ে গুণ করলে আসবে 2000 প্লাস হচ্ছে 20x। আচ্ছা, এই 13x এর এই পাশে যদি 20x কে আনি, 13x মাইনাস 20x সমান হচ্ছে 2000 মাইনাস 3302। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি যে -7x সমান মাইনাস 1302। তার মানে x সমান হচ্ছে 1302 ভাগ হচ্ছে 7। 7 কে 7, 7 8 56, আর 6 7 42, 186 মিটার। অ্যান্সার হবে 186 মিটার। এবার সবাই আটকাইছে। আচ্ছা, না অঙ্ক মাঝে মাঝে বড় থাকবেই অঙ্ক। শুনেন, আপনারা মনে রাখেন, মানে একটা জিনিস মনে রাখবেন যে পরীক্ষার মধ্যে আহ এমন কিছু কিছু কোশ্চেন দেয়া থাকবে, যেই কোশ্চেন গুলার সবসময় আপনাকে অ্যান্সার পারতে হবে এমন কিছু না। মানে এমন কিছু কিছু কোশ্চেন দেওয়াই থাকে যেই কোশ্চেন গুলো আপনার বড় থাকবে। মানে এরকম টাইপের কোশ্চেন থাকবে যে ধরেন 100টা যদি কোশ্চেন থাকে কখনো, মানে নর্মালি আমি যদি ইয়ের কথাই বলি, মানে বড় বড় যেগুলো পরীক্ষা হয়, 100% কোশ্চেনের মধ্যে পার্সেন্টেজ দিয়ে যদি বলি, তাহলে 50% কোশ্চেন মোর অর লেস, মানে টোটাল কোশ্চেনের 50% কোশ্চেন মোর অর লেস মানে মাঝারি লেভেলের থাকে। 20% কোশ্চেন খুব মানে হাই লেভেলের থাকে, 20% কোশ্চেন খুবই লো লেভেলের থাকে, আর 10% কোশ্চেন আনটাচেবল থাকে, যেটাকে টাচ করা উচিত হবে না, যেটা টাচ করলে, হ্যাঁ যেটা টাচ করলে আপনার, হুম, এগুলো টাচ করলে দেখা যাবে যে আপনার চাকরি হবে না। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে আমি যেহেতু ট্রেনের অঙ্কটা, আমি ট্রেনের অঙ্ক এবং গতিবেগের অঙ্ক আরো আরো একটা ক্লাস নিব, মানে আরেকটা ক্লাস নিব। তো আজকে এই পর্যন্তই থাক, যেহেতু অনেকেই বলতেছে যে আহ প্র্যাকটিস করার জন্য আরেকদিন আমরা সময় নিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।